হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমের ভিতরে সবাই বেশি বেশি করে লিকুইড খাবার পান করবে আর ভালো থাকবে। আর এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি 4 কেজি। আমি একসাথে সবগুলো ডাল ভালো করে একটু ভেজে নেব। এভাবে ভেজে রেখে দিলে 6 মাসও নষ্ট হবে না। মুগ ডালটা কাঁচা রেখে দিলে 2 দিন পর দেখা যায় মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং পোকা ধরে। কিন্তু এভাবে ভেজে ঠান্ডা করে রেখে দিলে অনেক ভালো থাকবে, কালারটাও নষ্ট হবে না এবং অনেক দিন ভরে খাওয়া যায়। আমি সবসময় এভাবেই একসাথে মুগ ডাল কিনে নিয়ে এসে ভেজে ঠান্ডা করে একটা বক্সে ভরে রেখে দেই। যদি আমার এই টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো এভাবে করতে পারো। আর আমি এখন দুপুরের জন্য রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি সবাই আমরা কম বেশি ভালো রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরা দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি গোটা রসুনটা আগে দেব, কারণ রসুনটা তেলের ভিতরে আগে দিয়ে হালকা একটু 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়। কারণ রসুনটা আমি কেটে দিইনি এবং গোটা রসুনটা এভাবে তরকারি বা ডাল, মাংসেতে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি যে বড় গোটা রসুনটা দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব আমি আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি একটু 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি চিকেন। আমি চিকেনটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আমি চিকেনটা দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কোনো মশলা এখনও অ্যাড করিনি, শুধু আদা বাটাটাই দিয়েছি। এবং আদা বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া,
মাংসটা আমি হালকা এভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে জিরা গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়াও আছে। এখন সবগুলো মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুটা সময় এভাবে কষিয়ে নেব। কারণ মাংস রান্না করার সময় মাংসটা যত ভালো করে কষানো যাবে খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে। এভাবে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা মুগ ডালটা আমি এখন দিয়ে দিলাম, কারণ মুগ ডালটা আমি আগেই ভেজে ধুয়ে নিয়েছি। এখন মুগ ডালটা দিয়ে আরও কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মুগ ডাল দিয়ে এখনও কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল। তোমরা চাইলে এখানে কেউ ঠান্ডা জল দিতে পারো বা গরম জল দিতে পারো, তবে আমি ঠান্ডা জলটাই দিয়ে দিব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যাতে ডালটা সিদ্ধ হয় সেই পরিমাপে আমি জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো দিয়ে নেবে। এই চিকেন দিয়ে মুগ ডালটা রুটি, পরোটা, লুচি, পোলাওর সাথেও খাওয়া যাবে। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন আরেকটু পরিমাণ জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে, চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু হয়। আর রান্না করাটাও তো খুবই সহজ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আরেকটা চুলাতে ভাত বসিয়ে নিয়েছি, এদিকে ডাল রান্না করতেছি। আমি দুটো চুলাতেই একসাথে রান্না করি, কারণ এই গরমে রান্নাঘরে থাকাটা খুবই কষ্ট। তাই তো যত তাড়াতাড়ি পারি ঠিক ততটাই তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যায়। তরকারিটা বলক চলে আসছে। বলক চলে আসার পর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ডালটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করবে। আমি একটু পাতলায় নামিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি।